বর্তমানে ট্যারিফ লাইনে ৭,১৫৯টি পণ্য আছে। এর মধ্যে ৬,০৫৯টি মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত পণ্যে ১%, ১,২১৬টি মৌলিক কাঁচামালে ৫%, ১,৫৫২টি মধ্যবর্তী কাঁচামালে 10%, ১০৪টি সেমি প্রস্তুত পণ্যে 15% এবং ৩,২৫৫টি সম্পূর্ণ প্রস্তুত পণ্যে 25% আমদানি শুল্ক আরোপ হয়। বর্তমানে খাদ্যপণ্য সহ অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী পণ্য আমদানির ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক নেই। এ ধরনের ৩২৯টি পণ্য আমদানিতে আমদানিকারকদের কোনো ধরনের আমদানি ও সম্পূরক শুল্ক দিতে হয় না। এনবিআর এর সংশ্লিষ্ট সূত্র বলছে, যেসব পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা দেওয়া হয় এবং অর্থ পাচারের সুযোগ বেশি থাকে, সেসব পণ্যের উপর নতুন করে শুল্ক বসানোর কথা ভাবা হচ্ছে। আসছে বাজেটে ওই তালিকার 10 থেকে 15% পণ্যের আমদানির ক্ষেত্রে ন্যূনতম 1% হারে আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। গত জুলাই-এপ্রিল মাসে অর্থাৎ 10 মাসে শুল্ক কর আদায় হয়েছে 2,79,377 কোটি টাকা। এর মধ্যে শুধু আমদানি শুল্ক থেকে আদায় হয়েছে 32,914 কোটি টাকা। পুরো বছরে 43,875 কোটি টাকার আমদানি শুল্ক আদায়ের লক্ষ্য আছে এনবিআর-এর। জারিয়াত নিশি, 1 টাকার খবর।